শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের ৯৮ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমি আগের চেয়ে এখন একটু হলেও সুস্থ হয়েছি, কিন্তু আবারও একটু যেন ঠান্ডা পড়ে গেছে। তো জানি না কতদিন লাগবে পুরোপুরি সুস্থ হতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে 6:45, আর আমি কিন্তু আজকে সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠেই ঘর বারান্দা সব কিছু ঝাঁট দিয়ে নিয়ে রান্না বান্না সবই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে গ্যাসে রান্না করেছিলাম, তো গ্যাসটাকে ভালো করে একটু মুছে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে অন্য দিনের থেকে একটু কিন্তু ঠান্ডাটা কম রয়েছে। আর কাল রাতে আমরা রাসের মেলায় গেছিলাম। আমাদের এখানে রাসের মেলা 18-20 দিন হয়ে থাকে। তো কাল প্রথমেই কিন্তু রাসের মেলায় গেছিলাম। ওই যে প্রথমে যে ঠাকুরটাকে দেখালাম, ওটাই কিন্তু রাসের মেলার এবারের ঠাকুর। তো যাই বলো, অন্য বছরের চেয়ে এবারের ঠাকুরগুলো কিন্তু একদমই ভালো হয়নি। আর কালকে তোমাদের দাদাভাই কাজে গেছিলো, ওখান থেকে এসেছিলো। আর আমরা সন্ধেবেলা ছেলে মেয়েকে টিউশনি থেকে নিয়ে এসে তারপরে গেছিলাম। আর মেলা থেকে ঘুরে এসে রাতেই কিন্তু শুধু একটু সেদ্ধ ভাত করে খেয়েছিলাম। তো যাই হোক, সকালবেলায় রান্না বান্না তো করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর আমাদের কিন্তু এখনো খাওয়া হয়নি। আলমারিতে আমার মেয়ের কতগুলো খেলনা লুকানো ছিল, তো সেইগুলো একটু বের করে আলমারিটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর খেলনাগুলোর জন্য জামা কাপড় রাখাই যেত না, তাই বের করে দিয়েছিলাম। ছেলে আর মেয়ে নিচে বসে খেলা করছে। আর আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমরা সবাই খেয়ে নেব। আর অন্য সময় তো দেখেছো, আমার মেয়ে কিন্তু 9টা না বাজলে ঘুম থেকে উঠতেই চায় না। আর আজকে রান্না বান্না করে নিয়ে ওকে একবারই ডেকেছিলাম, তো ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল। জানো তো বন্ধুরা, এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। আর এই কাঁথাগুলো আমাদের গরম বলো ঠান্ডা বলো সব সময় কিন্তু বিছানাতেই রাখা থাকে। আর তোমাদের দাদাভাই গরম ঠান্ডা সব সময় কিন্তু এই কাঁথাগুলোই গায়ে দিয়ে থাকে। আর আমাদের গরমের সময় তো ফ্যান ছাড়া থাকতেই পারি না। আর এই শীতের সময় এই কম্বলটা বের করেছি। আর এরপর যখন আরও ঠান্ডা পড়ে যাবে, তখন 2টো বালাপোষ করা রয়েছে। 2টো বালাপোষেই আমাদের হয়ে যায়। কিন্তু যখন ওই একটু আত্মীয় স্বজন চলে আসে, তখনই একটু টানাটানি হয়ে যায়। জানো তো বন্ধুরা, এখনকার বাচ্চারা আমাদের চেয়ে ভীষণ চালাক হয়ে গেছে। আমি বিছানা তুলছিলাম, আর আমার ছেলে পেটে হাত দিয়ে বলছিল, মা ভীষণ পায়খানা পেয়েছে বলে মিথ্যে কথা বলে বাইরে গেছিল, গিয়ে বদমাইশি করছিল। তাই ওকে হাতে নাতে ধরে একটু বকছিলাম। আর ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে বলে আমি আর ছেলে খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। আর কালকে তো দেখলে মেয়ের হোমওয়ার্ক করাতে অনেক দেরি হয়ে গেছিল। আর তাছাড়া ও ভুলভাল লিখে ফেলেছিল। তাই আজকে কিন্তু ওকে সকাল সকাল খাইয়ে নিয়ে হোমওয়ার্ক করতে বসে গেছি। আর এখন এসেছি বাসন মাজতে। আর আমার কিন্তু মেয়েকে সব কমপ্লিট করানো হয়ে গেছিল। ওর 2টো লেখা দিয়েছিল, একটা নামতা আর বানান লিখতে দিয়েছিল। তো 2টোই কমপ্লিট করে নিয়ে বাসন মাজতে বসে গেছিলাম। আর পাশের বাড়ি পুচকিটা এসেছিল, তার সাথেই কিন্তু আমার মেয়ে বাড়িতেই খেলা করছিল। আর বাসন মাজতে মাজতে পুচকির মা চলে এসেছিল। তাই অনেক গল্প করতে করতে বাসনগুলোও কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই অনেকগুলো জামা কাপড় বের করে দিয়েছিল ধুয়ে দেওয়ার জন্য। তো ওগুলো সকালবেলা ভিজিয়ে রেখে গেছিলাম, সেগুলোই একটু কেচে নিচ্ছিলাম। আর তার সঙ্গে ছেলে স্কুলে যাবার সময় 2টো প্যান্ট আর একটা জামা দিয়ে গেছিলো, সেগুলোও একসাথে ধুয়ে নিয়েছি। আর এই যে বেড চাদরগুলো দেখছো, এগুলো তো কালকে ধুয়েছিলাম। তো এখনকার রোদ্দুরে ভালো করে শুকনো হয় না, তাই সকালবেলা তোমাদের দাদাভাই বাইরে মেলে দিয়েছিল।
তো আমাদের বাড়িতে দেখো রোদ্দুর কিন্তু তেমন পড়ে না, ওই যে পাশের গাছের জন্যই কিন্তু রোদ্দুর আসে না। তো সকালবেলা মেলে দিয়েছিলাম, ওগুলো না অল্প হলেও শুকনো হয়ে গেছে। আর ওগুলো না ঘরে তুলে এসে আজকে যেগুলো কেচেছিলাম সেগুলো একটু ভালো করে মেলে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে যেগুলো কেচেছি না সেগুলো কিন্তু আজকে আর শুকনো হবে না, এই যেটুকু হয় জলটা ঝরে গেলেই হবে। বিকেলবেলা ঘরে তুলে রেখে দেবো, আবার কাল সকালে কিন্তু বাইরে মেলে দেবো, দিলেই তারপরে শুকনো হবে। আবার কালকে যেগুলো ধুয়ে দেবো সেগুলো আবার পরের দিন শুকনো হবে। এইভাবেই কিন্তু আমাদের বাড়ি সব জামা কাপড় শুকনো হয়ে থাকে। আর এখন না যতই বেলা ছোট হয়ে যাক, আমার কিন্তু সকালবেলা কাজ করতে করতে ঠিক সময়ের মধ্যে আমার সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, এখন বাজে 11:45। আর জানো তো বন্ধুরা, 12টার মধ্যেই কিন্তু আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এসে গায়ে একটু তেল মাখছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।